হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তোমারি নামে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। ভাইরা আমার, আল্লাহ নবীর জন্য জীবন বাজি রাখতে রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করে নেন, জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি এই রকম সাহাবীদের ঘটনা একটি একটি করে যদি আমরা সারা রাত বলি শেষ হবে না। আবু বকর কেমন ভালোবেসেছেন, হযরত উসমান গনি কেমন ভালোবেসেছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কেমন ভালোবেসেছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবেসেছেন। এরকম নজিরা একটা একটা বলি সারা রাত বললেও শেষ হবে না। শুধু আপনাদেরকে সবক শোনাতে চাই, বুঝাতে চাই, এক বাক্যে জবাব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কি কম ভালোবাসতেন, কম সম্মান করতেন? এত ভালোবাসা, এত সম্মান তারা দিয়েছেন যে পৃথিবীতে এমন ভালোবাসার তুলনায় হয় না, এমন সম্মানের কোনো তুলনায় হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর নবী ওযু করলে সাহাবায়ে কেরাম বরকতের জন্য সেই ওযুর পানিখানা মাটি সহ গায়ের সাথে জড়ায় নিতে। এমন মোহাব্বত করার পরে জীবনে সেজদা দিয়েছেন, এটা জুড়ে বলতে হবে। কি মনে হয় তিনি যদি মানুষ হয়ে মানুষের কাছ থেকে সেজদা পাওয়ার হক পৃথিবীতে কারো থাকতো, নিঃসন্দেহে সেই হক মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতো। কিন্তু সেই রাসূলুল্লাহ সম্মানে সেজদা গ্রহণ করেন নাই, তোমার ল্যাংটা পীরে সেজদা নেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার গাজা পীরে সেজদা নেয়, ঢুল তবলা বাজাও আর বলো আমরা মারিফতের গান গাই। আল্লাহর কসম, এটা মারিফতের গান নয়, এটা মরল পথের গান। কথা বলো ঠিক কিনা বলে? এই ভণ্ডরা আস্ফালন করেছে স্বৈরাচারীর আমলে। কথা বলেন। ওদের মাহফিলে বাধা নাই, বাধা সব আমাদের মাহফিলের বাধা। কেন? আমরা যে ওদের গুমর ফাঁস করে দেই। ওরা ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস তৈরি করেছিল, আমরা বাধা দিয়েছি। ওরা মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কাফেরদের স্বার্থকে আগে দেখেছিল, এই জন্য আমরা বিরোধিতা করেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা নিরীহ নিষ্পাপ আলেমদেরকে গ্রেফতার করে পাশবিক নির্যাতন করেছিল। ওরা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত জনপ্রিয় একজন আলেমকে হিংসার বশবর্তী হয়ে মিথ্যা তকমা দিয়ে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা নাটক সাজিয়ে 13টি বছর তাকে জেলখানায় ঢুকে নির্যাতন করেছে। কলিজা ওদের ঠান্ডা হয় নাই। নরেন্দ্র মোদীর কলিজা ঠান্ডা করার জন্য চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে এনে তাকে হসপিটালে বেডে সুস্থ মানুষকে শুইয়ে বিষ প্রয়োগ করে তাকে তারা হত্যা করেছে। সময় এসেছে, এক একজন আলেমকে তোমরা যেভাবে কষ্ট দিয়েছো, যেভাবে তোমরা ঘর ছাড়া করেছো, যেভাবে তোমরা বাড়ি ছাড়া করেছো, যেভাবে তোমরা মানবতা বিরোধী অপরাধ করেছো, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তোমাদের তৈরি করা ট্রাইব্যুনালে তোমাদের স্বচ্ছ বিচার হবে এবং গোটা দুনিয়াবাসী ইতিহাস তাকিয়ে দেখবে। রাজি আছে যারা দুহাত দেখতে চায়।